আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ক্যামেরার ফোকাস পয়েন্ট নিয়ে। আর যদি আপনারা ধারণা করে থাকেন যে আপনাদের ফোকাস গুলো একুরেট ভাবে করতে পারতেছেন না, নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কিনছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এন্ট্রি লেভেলের যেসব ক্যামেরা আছে সবগুলোতে 9টা কিংবা 11টা ফোকাস পয়েন্ট থাকে। এখন যত ফোকাস পয়েন্ট কম, একটা ক্যামেরা 40-50 হাজার টাকা দিয়ে কেনার পরে ফোকাস পয়েন্ট কম থাকলে তো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। দেখা যায় আমাদের একটা গ্রুপে ছবি তুলবো 5 জন 7 জন, সেখানে আপনি একটা প্রাইম লেন্স ইউজ করলেন, দেখা যাচ্ছে আপনি কিট লেন্স ইউজ করলে তো ভালো ছবি আসবে না, ছবিটা একটু মোবাইলের মতোই দেখা যাবে। প্রাইম লেন্স ইউজ করলেন, আপনি অ্যাপারচার ভ্যালু কমাইলেন ব্লারের জন্য, অর্থাৎ ফোকাস কিন্তু একুরেট ভাবে করবে না, গ্রুপের 5 জন 7 জন সবাইকে ফোকাস করবে না। সেক্ষেত্রে আপনি কি করতে হবে, অ্যাপের পয়েন্টটা যেটা আছে সেটাকে আরো প্লাস করতে হবে। অ্যাপের পয়েন্টটা যদি 1.8 থাকে আপনি 2 পয়েন্ট নিয়ে গেলেন, সেখানে যদি সবার ফোকাস না করে আপনি 3.4 পয়েন্ট নিতে পারেন। সেক্ষেত্রে একটা গ্রুপের সবারকে আপনি ফোকাস করতে পারবেন, যেটা আপনার ক্যামেরাতে ফোকাস পয়েন্ট কম। আর যদি আপনারা কোন অবস্থান ছবি তুলবে, কিন্তু গাড়ি, চলন্ত গাড়ি বা রানিং অবস্থা কোথাও যদি ফটো তোলেন, সেক্ষেত্রে যদি শাটার কাউন্ট যদি কম রাখেন, তাহলে কিন্তু আপনার ছবি খালি জায়গায় উঠবে। আপনি ছবি ক্লিক করবেন গাড়িতে, গাড়ি যাওয়ার পরে ছবি উঠবে। সেক্ষেত্রে আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এখন আপনি শাটার কাউন্টের উপরে কিন্তু অনেকটা ফোকাস করে, আপনার শাটার কাউন্ট কত দিবেন সেটার উপর আবার লেন্স ডিপেন্ড করে। ধরুন একটা প্রাইম লেন্স ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু ইমেজ স্টেবিলাইজেশন নাই, অর্থাৎ একটু যদি কাঁপুনি হয় আর আপনি যদি শাটার কাউন্ট যদি হাই দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ঠুস করে সেকেন্ডের ভিতর ছবি উঠবে এবং আপনার ছবিগুলো ফোকাস গুলো একুরেট হবে না, কারণ এখানে ইমেজ স্টেবিলাইজেশন নেই লেন্সের ভিতরে। আপনার লেন্স যদি 50 মিলিমিটার হয়, অর্থাৎ 50 মিলিমিটার যদি আপনার লেন্স হয়, আপনি 1.5 গুণ করে রাখবেন। কি বলছি বুঝছেন? এখন আপনি একটা প্রাইম লেন্স ইউজ করতেছেন, প্রাইম লেন্সে অ্যাপের ভ্যালু খুবই কম থাকে। দেখা যাচ্ছে আপনি একটা জুম লেন্স ইউজ করলেন, এখানে একদম কমাইতে চাইলে আপনি 4 রাখবেন। আর লেন্সের ভিতরে অ্যাপের ভ্যালু যত কম থাকবে তত দামি লেন্স হয়ে থাকে। কম দামের ভিতর যদি পান, সেটা হচ্ছে প্রাইম লেন্স। 8,000 10,000 টাকা খুবই 1.8 অথবা 1.4 20,000 25,000 টাকায় পেয়ে যাবে। এত অল্প টাকায় এত ভালো মানের লেন্স দিয়ে থাকে প্রাইম লেন্স অল্প টাকায়। ধরুন আপনি একটা প্রাইম লেন্স ইউজ করেন, সেক্ষেত্রে যদি আপনার 50 হয়, এখন আপনার ক্যামেরাটা হচ্ছে ক্রপ ফ্রেম ক্যামেরা, সেক্ষেত্রে আরো 25 অ্যাড হবে ফুল ফ্রেমের লেন্স হলে, তাহলে এটা 75। আপনি 140 দ্বিগুণ করলেন বা 1.5 গুণ, মিনিমাম 1.5 গুণ রাখতে হবে আপনার শাটার লেন্সে। যদি আপনার ইমেজ স্টেবিলাইজেশন না থাকে, অর্থাৎ শ্যাক থাকে ডিএসএলআর ক্যামেরা, সেক্ষেত্রে আপনার লেন্সের যতটুকু ডিস্টেন্স তার থেকে দ্বিগুণ রাখতে হবে, দ্বিগুণ আপনার রাখতে হবে যদি হাতে নিয়ে ছবি তোলেন। তার চেয়ে যদি কম করেন, মিনিমাম 1.5 গুণের যদি কম চলে আসে আপনার এই শাটার কাউন্টটা লেন্সের ডিস্টেন্স থেকে, অর্থাৎ আপনার লেন্সটা কতটুকু 50 85 সেক্ষেত্রে আর ডাবল রাখতে হবে, লেন্সের ডাবল রাখতে হবে। আর কম হলে আপনার ছবিতে শেক করবে বা একুরেট জায়গায় ফোকাস করতে পারবেন না। অবশ্যই গ্রুপে ছবি তুললে ফোকাস পয়েন্ট কম হলে অ্যাপারচার ভ্যালু বাড়াই নেবেন, অর্থাৎ অ্যাপের পয়েন্ট আরো বাড়াবেন। আর অ্যাপারচার ভ্যালু কম হলে বেশি ব্লার হবে, ছবি বেশি পরিষ্কার হবে। আপনার ছবির আলো কিন্তু আরো 3টা জিনিসের ভিতরেও বাড়াতে পারবেন, আইসো দিয়ে আরো আলো বাড়াতে পারবেন, এবং অ্যাপারচার ভ্যালু অ্যাপের পয়েন্ট কমাইলেও আলো বাড়বে, এবং আপনি শাটার কাউন্ট বাড়াইলেও আলো বাড়বে। সেক্ষেত্রে আপনি 3টা জিনিস দিয়ে কমাইতে বাড়াইতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন।